টাকা ফেরত পাবে একীভূত প্রক্রিয়ায় থাকা ৫ ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহ থেকে তাদের টাকা ফেরত দেওয়া শুরু হতে পারে। তবে একজন আমানতকারী তাদের ব্যাংক হিসাবে জমা টাকার ২ লাখ পর্যন্ত পাবেন। বাংলাদেশের ব্যাংকের ব্যবস্থাপনায় আমানত বীমা তহবিল থেকে এই টাকা দেওয়া হবে। একীভূত হওয়া এই ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ইতোমধ্যে এই ৫ ব্যাংকের সমন্বয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যাংকটি সমস্যাগ্রস্ত ওই ৫ ইসলামী ব্যাংককে অধিগ্রহণ করবে। আমানতকারীদের এই টাকা কি প্রক্রিয়ায় ফেরত দেওয়া হবে ও কারা কারা এই টাকা ফেরত পাবেন তা নিয়ে একটি স্কিম প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। টাকা ফেরতের আগে এই স্কিম প্রকাশ করা হবে। জানা গেছে, যেসব গ্রাহকের হিসাবে ২ লাখ টাকা পর্যন্ত আছে তারা চাইলে পুরো টাকাই তুলতে পারবেন, আর যাদের হিসাবে ২ লাখের বেশি টাকা আছে তারা সর্বোচ্চ ২ লাখ টাকা পাবেন। কেন্দ্রীয় ব্যাংক থেকে পরে বাকি টাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া ওই গ্রাহকের আমানতের বাকি টাকার ওপর মুনাফার হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে। এর মানে হলো, সমস্যাপূর্ণ ওই ৫ ব্যাংকে থাকা ৭৫ লাখ আমানতকারীর সবাই সব টাকা ফেরত পাবেন না। আপাতত ২ লাখ টাকা পর্যন্ত পেলেও পরে চাইলে পুরো টাকা তুলতে পারবেন গ্রাহকরা। কোন নিয়মে টাকা ফেরত পাবেন গ্রাহকরা? টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের জন্য কিছু শর্ত দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো, একজন নাগরিকের এক ব্যাংকে একাধিক হিসাব থাকলেও শুধু একটি হিসাবের বিপরীতে টাকা পাবেন। এজন্য জাতীয় পরিচয়পত্রের বিপরীতে তার নামে হিসাব থাকতে হবে। যাদের হিসাব বৈধ জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা হয়েছে শুধু তারাই টাকা পাবেন। একজন নাগরিকের ৫ ব্যাংকের ৫টি হিসাব থাকলে প্রতিটির বিপরীতে টাকা পাবেন। সংশ্লিষ্ট আমানতের বিপরীতে ঋণ থাকলে টাকা পাবেন না। ঋণ সমন্বয় করার পর টাকা ফেরতের বিষয়ে সিদ্ধান্ত হবে। বাকি টাকার উপর সুদের হার নতুন করে নির্ধারণ করে দেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক হিসাব বলছে, গ্রাহকদের সব মিলিয়ে ১২,০০০ কোটি টাকা দিতে হবে। সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ঠিক করা হয়েছে ৩৫,০০০ কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০,০০০ কোটি এবং আমানত বীমা তহবিল থেকে দেওয়া হবে ১৫,০০০ কোটি টাকা। অনুমোদিত মূলধন ঠিক করা হয়েছে ৪০,০০০ কোটি। এর মধ্যে সরকারের মূলধনের ২০,০০০ কোটি টাকা ইতোমধ্যে ছাড় করা হয়েছে। বাকি টাকা মূলধন হিসেবে ব্যাংককে দেওয়া হবে।